জয় জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে আজ আমরা যে মাঘ মাস চলছে আমাদের, এই মাঘ মাস সম্বন্ধে আলোচনা করব। এই মাঘ মাসের মাহাত্ম্য তো আমরা জানি যে 12টি মাস: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তো এই 12টি মাসের মধ্যে শাস্ত্রে 3টে মাসকে খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে এবং শাস্ত্রে এই 3টে মাসের যে মাহাত্ম্য সেটা বলা হয়েছে, সেই সম্বন্ধে একটু আজকে আলোচনা। বিশেষ করে যে বৈশাখ মাস, সে বৈশাখ মাসে আমরা জানি তুলসীতে জলদান, এবং যে কার্তিক মাস, যেটা আমরা জানি যেটা দামোদর মাস বলা হয়, সেই কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে দীপদান। মাঘ মাস, সেই মাঘ মাসে মাহাত্ম্য কি? মাঘ মাসে কি? মাঘ মাস হচ্ছে শ্রাবণ। তার আগে আমরা জানবো যে এই যে বৈশাখ মাসকে কি বলা হয়, জ্যৈষ্ঠ মাসকে কি বলা হয়। এই যে আমরা দাদর সঙ্গে যে তিলক ধারণ করি, সেই দাদর সঙ্গে তিলক ধারণের সাথে এই মাসের কিন্তু একটা সম্পর্ক যুক্ত আছে। আমরা প্রথমেই ললাটে এইখানে যেমন তিলক ধারণ করি, কেশবায় নম, কেশবায় নম, ধরে কি করি, নারায়ণ নম। তাহলে এইখান থেকে আমরা যদি প্রথম শুরু করি, অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। অর্থাৎ কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, হৃষিকেশায় নম, পদ্মনাভায় নম, দামোদরায় নম। এই হচ্ছে 12টা। এখন তাহলে মাঘ মাস, মাঘ মাসে আমরা কি বললাম? মাধব মাস। সেই মাঘ মাসে, মাধব মাসের সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা। তো মাঘ মাসে স্নান, স্নান কখন করতে হবে? স্নান করার নিয়ম হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। বিশেষ করে মাঘ মাসে যদি ব্রাহ্ম মুহূর্তে স্নান করা যায়, তাহলে অনেক অনেক পুণ্য ফল প্রাপ্ত হবে। সেই মাঘ মাসে স্নান হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। তারা জানতে হবে আমাদের ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে বা কোন সময়টাকে ব্রাহ্ম মুহূর্ত বলা যায়। এক পলক হচ্ছে 24 সেকেন্ড, এক ক্ষণ হচ্ছে 4 মিনিট, এক নিমেষ হচ্ছে 16 মিনিট বা 4 ক্ষণ, এক দণ্ড হচ্ছে 24 মিনিট বা 6 ক্ষণ, এক মুহূর্ত হচ্ছে 48 মিনিট, 2 দণ্ড, এক প্রহর হচ্ছে 3 ঘন্টা, এক দিন হচ্ছে 8 প্রহর, 24 ঘন্টা। অর্থাৎ যে 24 মিনিটে এক দণ্ড। সূর্য উদয়ের পূর্বে 4 দণ্ড হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। 4 দণ্ড অর্থাৎ 24 মিনিট গণিত 4, 96 মিনিট। 96 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 36 মিনিট। সূর্যোদয়ের পূর্বে 1 ঘন্টা 36 মিনিট পর্যন্ত হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে প্রত্যেক দিন প্রত্যেকেরই শয্যা ত্যাগ করা উচিত এবং স্নান অবশ্যই প্রাতঃকৃত্য কর্ম করার পরে স্নানাদি অবশ্যই করা দরকার। তাহলে শুধু আমাদের যে আধ্যাত্মিক জগতে উন্নতি হবে তা নয়, শারীরিক, মানসিক সমস্ত ক্লেশ থেকে কিন্তু আমরা অনেক অনেক ভালো থাকব। সূর্য উদয়ের পরে কিন্তু শয্যা ত্যাগ করা উচিত নহে, সূর্য উদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করতে হবে। এবং স্নানটা অবশ্যই এই বিশেষ করে এই মাঘ মাসে সকলেই এই ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করুন। আর সেই সময়টা প্রাকৃতিক দিক দিয়ে কিন্তু অনেকটাই পজিটিভলি সাধক বা সাধিকা
তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুবই উপযোগী সময়, খুবই পজিটিভলি সময়, সমস্ত শান্ত পরিবেশ। হ্যাঁ, সেই সময়ে মনের যে একাগ্রতা, জপ ধ্যান করার যে অতি উত্তম সময়, সেটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই সময়টাকে যে যতটা বেশি কাজে লাগাবে তার পক্ষে ততটাই কিন্তু মঙ্গল। তাই সাধক বা সাধিকার অবশ্যই উচিত যে খুব রাত্রি না করে শয্যাতে যেতে হবে, রাত্রি আহার করে সে শয়ন করবে এবং সে ব্রাহ্ম মুহূর্তে অবশ্যই শয্যা ত্যাগ করবে। তো এই মাঘ মাসে আপনারা অবশ্যই স্নানাগারে স্নান করবেন। এখন তো কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ। সেই মহাকুম্ভে 144 বছর পরে এই যে যোগ এসছে, এই যোগ, সুতরাং এই যোগ কিন্তু কেউ হাতছাড়া করবেন না। সকলেই চেষ্টা করবেন এই মহাকুম্ভে, যে 6টি স্নানের মধ্যে কয়েকটি হয়ে গেছে, বাকি যে কটি আছে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। না হলেও গঙ্গাতে স্নান করবেন, সেটা সম্ভব না হলেও প্রত্যেক দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করুন। আর যে সময়ে স্নানের সময়ে যে আছে সাই স্নানে, এখন সাই স্নানকে বাদ দিয়ে অমৃত স্নান একটা নাম হচ্ছে, অমৃত স্নানই বলাই উচিত, যেহেতু যেখানে যেখানে অমৃত পড়েছিল সেই অমৃত ভাণ্ড সেখানে সেখানেই আমাদের যে স্নান হয়, সেখানে যে কুম্ভ মেলা হয়। তাই এইবার প্রয়াগরাজে কুম্ভ মেলা, মহাকুম্ভ, চেষ্টা করবে সকলে যাওয়ার। আর না হলে বাড়িতে অন্ততপক্ষে এই মাঘ মাসে ব্রাহ্ম মুহূর্তে উঠে সকলে স্নান করে অনেক অনেক স্নানে এই যে মূল্য আপনারা পাবেন, সব দিক দিয়ে ঈশ্বর সহায় হবে। সকলেই ভালো থাকুন। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধেশ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। নিতাই গৌর হরি গৌর।